নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, সামনে শিবরাত্রি আসছে। আমি এক মহা উপায় আপনাদের সামনে আজকের এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাখতে চলেছি। আমি আবার বলছি মহা উপায়। শিবরাত্রির দিন যদি আপনি এই উপায় করেন তাহলে নিশ্চিতভাবে আপনি মহা সৌভাগ্য লাভ করবেন। দর্শক বন্ধু, আমি যে উপায়ের কথা বলতে চলেছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ আমি এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এমন কিছু তথ্য আপনাদের সামনে রাখবো যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে, পূজার ক্ষেত্রে লাগবে, দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রেও লাগবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, আমার বিনম্র নিবেদন, যদি চ্যানেলটি আপনার ভালো লাগে, মনে হয় কাজের, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন, আর আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইছেন, আমাকে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে বা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে আপনি ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আসা যাক আজকের আলোচনায় শিবরাত্রির মহা উপায়। দেখুন, জীবনে যদি ব্যবসাতে বহু সমস্যা চলছে, মন্দার কারণে একদম ব্যবসায় মন্দা চলছে, অত্যন্ত দুঃখ দুর্দশায় আপনার জীবন অতিবাহিত হয়ে চলেছে, তাহলে শিবরাত্রির দিন ঠিক রাত 12টায় একটা গাঢ় একটা গোটা আপনার ওই ধুতুরাকে গাঢ় হলুদ জলে, হলুদ থেঁতে গাঢ় হলুদ বানিয়ে নেবেন জলকে, ধুতুরাকে ওর মধ্যে ডুবিয়ে ভগবান শিবের লিঙ্গে নিবেদন করবেন। এরপর 5 মিনিট বাদে ওই ধুতুরাকে লিঙ্গের ওপর থেকে তুলে ওম শিবায় নমস্তুভ্যম, ওম শিবায় নমস্তুভ্যম, এই যে মন্ত্র, এই মন্ত্র বলে লাল কাপড়ে মুড়ে ব্যবসা স্থানে রেখে দেবেন। মহাশিবরাত্রিতে এই উপায় যদি আপনি করেন, নিশ্চিতভাবে ভগবানের আশীর্বাদে, ভোলেনাথের আশীর্বাদে আপনার ব্যবসায়িক সমস্যা ঠিক হয়ে যাবে। যদি অসুখ কোনো মতেই সারছে না, জটিল রোগ দ্বারা আপনি জেরবার হয়ে পড়েছেন, চিকিৎসকের প্রচেষ্টার পরেও আরোগ্য লাভ হচ্ছে না, তাহলে লিঙ্গ পুরাণ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী শিবরাত্রির দিন এই বিশেষ উপায় করুন। কিন্তু এই উপায়টা করার আগে শিবলিঙ্গের স্বরূপ আপনাকে বুঝতে হবে। শিবলিঙ্গের কোথায় কোন দেবতা অবস্থান করছে তা আপনার জানা প্রয়োজন। শুধু তাই নয়, একজন শিব ভক্ত হিসাবেও কিন্তু আপনার লিঙ্গের স্বরূপের মাহাত্ম্য অবশ্যই জানা উচিত। আপনি যখন শিবলিঙ্গে জল ঢালেন, তখন ওই জল যার ওপর দিয়ে প্রবাহিত হয়ে কোনো স্থানে পড়ে, ওই যার ওপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলে জলাধারী। জলাধারের মধ্যভাগ যেখান থেকে শিবলিঙ্গ উঠছে ওকে বলে মা পার্বতীর হস্তকমল। যেখান দিয়ে জল প্রবাহিত হচ্ছে তার যে শেষ প্রান্তের যে ডান দিকের অংশ, সেটি হচ্ছে ভগবান গণেশ সেখানে অবস্থান করেন, আর তার বিপরীত দিকে ভগবান কার্তিক অবস্থান করেন। জলাধারের মধ্যভাগে যে মোটা লম্বা রেখাটি থাকে বা অনেক ক্ষেত্রে সর্প আঁকা থাকে, ওটি হলো ভগবান শিবের সব থেকে ছোট কন্যা মা অশোক সুন্দরী স্থান। লিঙ্গকে ঘিরে যে তেপায়া থাকে, যার উপর কলসি বসানো থাকে, যেখানে টপ টপ করে শিবলিঙ্গে জল পড়ে, ওই তেপায়া হচ্ছে ভৃঙ্গিগণের স্থান। কলস থেকে যে বিন্দু বিন্দু করে জল শিবলিঙ্গের ওপর পড়ে, ওই জল যথাক্রমে ভগবান, ওই জলের ওপর ভগবান শিবের আরও 5টি কন্যা নিবাস করেন। তারা কারা? যথাক্রমে জয়া, বিষহারা, সামরিবাড়ি, দোতলি, দেব। এনারা ওই বিন্দু বিন্দু জলে অবস্থান করেন। শিবলিঙ্গের জলাধারী থেকে প্রবাহিত জল যখন মাটিতে পড়ে যাচ্ছে, এই মাটিতে পড়ার আগে যে জলের স্থিতি, ওই জল হচ্ছে ভগবান শিবের গণেদের স্থান। জল মাটিতে পড়ার পর যতদূর প্রবাহিত হচ্ছে ততদূর পর্যন্ত 33 কোটি দেবী দেবতার স্থান, যার জন্য ওই জলসূত্র কখনো লঙ্ঘন করতে নেই, ডিঙোতে নেই। এবার বলছি, আপনাকে ধ্যান ধারণা একটা দিয়ে রাখলাম। এবার বলছি, ভয়ঙ্কর রোগ দ্বারা পীড়িত হতে থাকলে, চিকিৎসকের হাজারো চেষ্টার পর রোগ আরোগ্য না হলে, মহাশিবরাত্রির দিন এই উপায় করবেন। প্রতি মাসেও শিবরাত্রি আসে, চাইলে সেই শিবরাত্রিতেও করতে পারেন। কি করবেন? 7টা ধুতুরা নেবেন। একটা ধুতরার ওপর মৌলি জড়িয়ে ওই ধুতরা ভগবান শিবের লিঙ্গের ওপর রাখবেন, অন্য ধুতরাগুলির ওপর হলুদের টিকা করবেন। এরপর দ্বিতীয় ধুতরা ভগবান গণেশের স্থানে রাখবেন, তৃতীয় ধুতরা ভগবান কার্তিকের স্থানে রাখবেন, চতুর্থ ধুতরা মা অশোক সুন্দরীর স্থানে রাখবেন, পঞ্চম ধুতরা মায়ের হস্তকমলের ওপর রাখবেন,
অর্থাৎ শিবলিঙ্গের গোড়াতে রাখবেন, ষষ্ঠ ধুতরা যেখান দিয়ে জল পড়ে যাচ্ছে সেখানে রাখবেন, সপ্তম ধুতরা যেখান থেকে জল পড়ছে সেখানে রাখবেন, আর নম শিবায় মন্ত্র জপ করবেন। জপ শেষ হবার পরে সপ্তম ধুতরা আপনি নিজের কাছে নিয়ে নেবেন। তারপর ওই ধুতরা রোগী ব্যক্তিকে স্পর্শ করিয়ে ভগবান মহাদেবের নাম উচ্চারণ করতে করতে, মহামৃত্যুঞ্জয়ের নাম উচ্চারণ করতে করতে বেলগাছের নিচে গিয়ে পুঁতে দেবেন। দেখবেন ধীরে ধীরে সমস্যা কমতে থাকবে, মহাদেবের কৃপায় আরোগ্য লাভ হতে থাকবে। বাড়ির বাস্তুকে, শক্তিকে ঊর্জাবান রাখতে শিবরাত্রির দিন ভগবান শিবের জলাধারী থেকে যে জল পড়ে যাচ্ছে ওই জল সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসে ওম নমঃ সম্ভবায় চ ময় ভবায় চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ নমঃ শিবায় চ সন্তরা, এই যে মন্ত্র, এই মন্ত্র বলতে বলতে ছিটিয়ে দেবেন। আবার বলছি, ওম নমঃ সম্ভবায় চ ময় ভবায় চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ শিবায় চ। আবার বলছি, ওম নমঃ সম্ভবায় চ ময় ভবায় চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ নমঃ শিবায় চ। এই মন্ত্র বলতে বলতে ওই জল সারা বাড়িতে ছিটিয়ে দেবেন। দেখবেন বাড়ির বাস্তুর অশুভ শক্তি দূরে চলে যাবে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।